সো এভরিওয়ান, আজকের ব্লগটা ভীষণই এনার্জেটিক আর ভীষণই অ্যামেজিং হতে চলেছে, কারণ আমার এতদিনের ভ্যাকেশন ট্রিপের এই ট্রিপটা ছিল ভীষণই ভালো। আর এতটা ভালো, এতটা সুদিং যে তোমাদের সাথে না শেয়ার করে পাচ্ছি না। তো তোমরা প্লিজ ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যেহেতু আমি পার্লারে যাই না, তো সব কিছু নিজের থেকেই করি, সেরকম এক্সপেরিমেন্ট করে হেয়ার কাটটাও বেশ ভালো হয়ে গেছে আর কি। আর বেশি কিছু করাও লাগেনি। তো এখানে আমার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে। আর আমি না ভাবছিলাম কেমন লাগবে না লাগবে, কিন্তু ভালোই লাগছিল। আর আমার পুরো প্যাকেজিং কিন্তু 2-3 দিন ধরে পুরো টানা করে সেটা আমি কমপ্লিট করে রেখেছি। এবার আমাদের স্পটে যাওয়ার পালা। সো দেন আমরা চলে এসেছি পুরো স্টেশনে। আর এখানে আছে সঞ্চিতা চলে এসেছিলো, আর এখানে তিথিদি দাঁড়িয়েছিল। আর তিথিদি ওর ফ্যামিলি নিয়ে এসছে, মানে ছেলে আছে তিথিদির, তো সেগুলো নিয়ে ওনারা দাঁড়িয়েছিল। আর আমাদের সুন্দরীরা একটা ক্রাইটেরিয়া দিয়েছিল যেটা ওদের ফেস রিভিল করা যাবে না। তো আমরা এখানে গরমেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসফাঁস করছিলাম আর বলছিলাম যে কখন ট্রেনের টাইম হবে। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম শিয়ালদা থেকে, দুরন্ত এক্সপ্রেস ধরবো। আর দুরন্ত এক্সপ্রেস কোথায় যায়? পুরী। তো লেটস গো পুরী। তো এই প্রথমবার আমি জগন্নাথ দেবের দর্শন করতে যাব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পুরো লাগেজ, আর ব্ল্যাক কালার ট্রলিটা আমার ছিল। তো যাই হোক, আমি এখানে ওয়েট করছিলাম, আরও ফ্রেন্ডরা আসবে, তারা আসেনি তার জন্য। তো তারপর ফাইনালি চলে এসেছি। এখানে আমি নিয়েছি কষা মাংস। আর গাইস, যেহেতু আমাদের এই ট্রিপটা ছিল ফ্রেন্ড আর ফ্যামিলি পুরো মিলেমিশে, তো সবাই বাড়ি থেকে পুরো খাবার বানিয়ে নিয়ে গেছিলো। তো সেগুলো আমরা খেয়ে দিয়ে এতটা পরিমাণে আড্ডা মেরেছিলাম ট্রেনে, মানে সে বলার বাইরে। ট্রেনের লোকই উত্তেজিত হয়ে গেছিলো যে কারা এসছে, আমাদের ঘুমাতে দিচ্ছে না। তো তারপরে আমরা এই 4:30 নাগাদ আমাদের ট্রেন পৌঁছাবে, আমরা এখন যাচ্ছি শুতে। তো যাই হোক, আমরা এবার পুরো পুরী স্টেশনে নামবো। তো নামার পরে দেখা হচ্ছে আমরা কোথায় যাই না যাই। 2000 years later. সো ফাইনালি আমরা দর্শন পেয়ে গেছি জগন্নাথ দেবের, সেটা হলো স্টেশনের মধ্যে। আর এবার আমরা স্টেশনের কিছুটা দূরে গিয়ে সেখান থেকে আমরা একটা অটো ধরেছি, সেখান থেকে আমরা যাব চৈতন্যদেবের স্ট্যাচুর ওখানে। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি, আর ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রের পুরো পাশে। আর এখন টাইমটা ছিল পুরো 4:30, পুরো একদম জাস্ট টাইমে আমাদের ট্রেন পৌঁছেছিল। তো আমরা এসে বিচের এখানে কিচ্ছু করার নেই, হোটেল পাওয়া যাবে না। আর এই দেখো চাঁদ ওপরে, এখানে সমুদ্র, আর এখানে আমরা সবাই বসে আছি, মানে আমাদের কোনো কিছু করার নেই। তারপর আমি এখানে হাঁটছিলাম, তারপর সঞ্চিতা গেল, গিয়ে আমরা দুজনে এখানে দাঁড়িয়েছিলাম। আর তিথিদিরা ওখানে গুড্ডুকে নিয়ে বসেছিল, যেহেতু গুড্ডুর ঘুম পেয়েছিল, তো ওরা বসেছিল। তো আমরা এখানে আড্ডা মেরে বেড়াচ্ছিলাম। আর দেন আমাদের সুন্দরীগুলো বললো লেটস ক্লিক আ পিকচার। তো আমরা বললাম ঠিক আছে, সবাই মিলে একসাথে একটা পিকচার তোলা যাক, ক্লিক করা যাক। তো সবাই মিলে এখানে কি মজা করছিলাম, মানে কত যে আনন্দ হচ্ছিল যে আমরা ফাইনালি চলে এসেছি। আর তারপরে আমরা অনেকটা ফটো ক্লিক করলাম সবাই মিলে। আর এগুলো এতটা সুন্দর এসেছিলো পিকচারগুলো, যেগুলো বলার বাইরে ছিল। আর জানো তো, জগন্নাথদেব যতদিন না চাইবে যে তুমি তার কাছে যাও, ততদিন তুমি এত টাকা ইনকাম করবে, এত কিছু করবে, কিন্তু তুমি সেখানে পৌঁছাতেই পারবে না। এটা আমি এখন মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আমার সাথেই হয়েছে। কারণ আমি একদমই না সমুদ্র পছন্দ করি না, যেহেতু আমি দীঘা 7-8 বার চলে গেছি। তো আমার আর যাওয়ার ইচ্ছেই নেই সমুদ্রে, আমার সমুদ্রে সত্যি কথা একদমই ভালো লাগে না। তো অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এবারটা আমাদের ট্রিপটা হবে পাহাড়ের। তো কী করে ডিসাইড হয়ে গেল সবাই মিলে, হঠাৎ করে ট্রেনের টিকিটও কাটা হয়ে গেল যে পুরী যাওয়া হবে। মানে অদ্ভুত ব্যাপার, আমরা দীঘা থেকে ফিরেই টিকিট কেটে ফেলেছিলাম, জানি না কেন হঠাৎ করে টিকিট কাটা হয়ে গেছিলো। তো এখানে আমরা পুরী চলে এসেছি ফাইনালি জগন্নাথ দেবের দর্শন করতে। আর এখানে দেখো তিথিদি গেছিলো যে গুড্ডুকে নিয়ে উটে চড়বে বলে বায়না করছিল। তো ওখানে উটে চড়ানোর জন্য গেছিলো, আর ওরা আমাকে ডাকছিল যে তুইও আয় উঠবি। কিন্তু আমার সত্যি কথা বলতে ওই উটে চড়ার ইচ্ছে নেই, আর উটটার গা দিয়ে কী বীভৎস গন্ধ ছিল। আর দেন আমরা অনেক কষ্টে হোটেল পেয়েছি সব ঘুরে ঘুরে। তারপরে আমরা জাস্ট ব্রেকফাস্ট করেছি। আর ওখানের ব্রেকফাস্ট মানে ওই ইডলি সাম্বার আর ধোসা, যেগুলো আমার একদমই পছন্দ না। তো তারপর আমরা স্নান করেছিলাম, আমরা স্নানে নেমেছিলাম 11টা নাগাদ না 10:30 নাগাদ, আর ফিরেছিলাম মনে হয় 2টো নাগাদ এরকম। স্নান করে আমরা জাস্ট লাঞ্চে গেছি, লাঞ্চ করতে। আর কোনো কিছু সব কিছু স্কিপ করে গেছি, গিয়ে আমরা ডিরেক্ট লাঞ্চ করছি, মানে সমুদ্রের ভিডিও সব। তো তারপরে আমরা এখন 4টে বাজে, আমরা রেডি হয়ে গেছি, আমরা সবাই যাব এখন টিকিট কাটতে।
আর ঘুরতে গেছি, শুধু রেস্ট নেওয়া ভুলে যাও, বাড়ি এসে যত রেস্ট নেবে। আর এখানে দেখো খাজা, আর এই খাজার দোকানে গেলে না এতটা লোভ লাগছিল, কিনেই নিয়েছি। আমরা সবাই খেতে খেতে চলে গেলাম ওটিটিসির বাসের টিকিট কাটতে, যেহেতু কালকে সকালবেলায় আমাদের 5টার সময় উঠতে হবে। উঠে আমাদের টিকিট কাটা এখানে কমপ্লিট করছি। যেহেতু আমরা কোথায় যাব, আমরা যাব পুরো ভুবনেশ্বর, পুরী, পুরোটা আমরা যত ট্যুরিস্ট স্পট আছে উড়িষ্যার সব কিছু আমরা ঘুরবো কালকে সারা দিন। মানে আমরা 5টার সময় বেরোবো আর ফিরবো কটা জানি না। তো যাই হোক, তারপরে এখানে একটা গভর্নমেন্ট প্যালেস ছিল, সেখানে আমি বসে বসে ঢং করে কিছু ফটো তুলছিলাম। আর বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা হেভি কিপ্টে হয়ে গেছো, কমেন্ট করতে ইচ্ছেই করে না তোমাদের, তো কমেন্ট করে জানিও আমাকে কতটা সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আমিও না মাঝে মধ্যে নিজের মধ্যে অবসেস হয়ে যাই, আই এম অবসেস মাই সেলফ। তো তারপরে আমি এখানে ফটো ক্লিক করার পরে আমরা ভাবছিলাম দুপুরবেলায় আমাদের এক একজনের পার হেড গেছে 300 টাকা করে, মানে এই ফিশ থালি খেয়ে। আর এতটা বাজে খাবার ছিল, তো আমরা ভাবলাম এবার খাবার বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, ওই রেস্টুরেন্টের নাম বলে দিই, সপ্তপদী, যেটা ফেমাস রেস্টুরেন্ট। আমার এটা ভুল হয়েছে ওদের ওই ক্যাপশনটা নেওয়ার। তারপর আমরা ওখান থেকে রান্না করতে দিয়েছিলাম গলদা চিংড়ি আর পাবদা মাছ। অ্যান্ড দেন আমরা আবারও হাঁটতে চলে এসেছি সেই ফেমাস মার্কেট, যেটা হলো পুরো সমুদ্রের বিচের ওখানে যে মার্কেটটা। তো এখানে এসে আমার ফার্স্ট মনে হলো কটা করিনি, মানে লক্ষ্মীর জন্য, আমার জন্য, মায়ের জন্য করি ভীষণ শুভ মানা হয়। তো করি নেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এখানে ঝালমুড়ি খেতে। আর ঝালমুড়িটাও একদমই ভালো বানাইনি। তো তারপরে ওখান থেকে কি খাই, এই লঙ্কার চপ এখানে ভীষণ ফেমাস। তো এখান থেকে আমরা সবাই মিলে ডিসাইড করলাম লঙ্কার চপ খাওয়া যাক। তো এখানে লঙ্কার চপ, পেঁয়াজি আর বেগুনি নেওয়া হয়েছিল। আর দেন এখানে আবারও ফেমাস জিনিস, সেটা হলো ছানার কেক না কি বলে, বেশ তোমরা একটু কমেন্ট করে বলো তো কি। তো ছানার কেক, হ্যাঁ ছানা পোড়ার কেকই হবে। তারপর এখানে রাতেরবেলায় আমাদের ডিনার টেবিল পুরো রেডি করা হয়ে গেছে, যেহেতু আমাদের তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তাড়াতাড়ি বলতে এখন 1টা বাজে। তো রাতেরবেলায় আমাদের খাবার চলে এসেছে গলদা চিংড়ি আর পাবদা মাছ। গলদা চিংড়ির কষা ছিল। আর এখানে আমরা একটু বেশি কোয়ান্টিটির খাবার বানিয়েছিলাম, যাতে আমরা সকালবেলায় খেয়েও বেরোতে পারি, কারণ আমরা কখন কোথায় কি খাবো সেটা তো বলতে পারি না। ওই জন্য আমরা সবার জন্য বেশ ডাবল করে রান্না করে নিয়েছিলাম। আর আমরা তার মধ্যে লাস্ট 2 দিন ধরে ঘুমাই না, মানে বাড়ি থেকেও তো ঘুম হয়নি, আর তার মধ্যে ট্রেনে 1 রাত ঘুমাইনি। আর আজকে ভাবছি আমরা ঘুমাবো, কিন্তু খাওয়া দাওয়ার সময় ডিসাইড হচ্ছিল যে এরপরে কিছুক্ষণ বসে আড্ডা মারা হবে। তো তারপরে কিছুক্ষণ বসে আড্ডা মারা চলছে। আড্ডা মারার পরে এখন বাজে 3টে। তো চলো সবাই ঘুমাতে যাই। সারা রাত কাউতালি করার পর আমরা এবার পুরো 6:30টার সময় রেডি হয়ে পুরো মডেল হয়ে ঢুমাক করে এবার বেরোচ্ছি। আমরা কোথায়, আমরা যাব এবার পুরো ভুবনেশ্বর ট্যুর করতে। সেটা হলো পুরো ভিজিট করব, কোথায় কি মন্দির আছে সব কিছু দর্শন করব। তো এখানে আমরা ভোরবেলায় পুরো স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার আমাদের যাওয়ার পালা। তো সবাইকে টাটা, অ্যান্ড দেখতে থেকো আমার সেকেন্ড ব্লগ। আর সেকেন্ড পার্টে কিন্তু ভীষণই মজা হতে চলেছে।